6 লিটার ডিম সর্বশেষ আপনি কি প্রত্যাশা করতেছেন যে 1 মাস রাখার পর কি পরিমাণ মাছ টিকবে আপনার? আশা করা যায় যে 2 লাখ প্লাস টিকবে। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। একজন উদ্যোক্তা ভাই, উনি ইতিপূর্বে কাপ মাছ চাষ করেছেন, কই শিং মাছ সফলভাবে চাষ করেছেন। বর্তমানে আমরা যে পুকুরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পাবদা মাছের পুকুর। এখানে পাবদা মাছের উনি ডিম দিয়েছিলেন। আমরা আজকে তার কাছে জানবো এই পাবদা মাছটা কিভাবে চাষ করছেন, এই পাবদা মাছের ব্যয় কীরকম এবং এখান থেকে আয় কতটা আসবে, সব মিলে আমরা পাবদা মাছের নার্সিং থেকে শুরু করে চাষ পুরো পদ্ধতি আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার তো ভাই আমরা সাদা মাছ দেখছি, অর্থাৎ কাপ মাছ দেখছি, কই শিং মাছও আপনি সফলভাবে চাষ করেছেন। হ্যাঁ অবশ্যই। এবার শুনলাম যে আপনি পাবদা চাষ করতেছেন। পাবদা চাষ করতে কেন এই ধরনের মাছ চাষে আসলেন ভাই, এটা একটু সংক্ষিপ্ত বলেন। এখন হলো দিন যত যাচ্ছে প্রযুক্তি তত উন্নত হচ্ছে, তে ভাবলাম যে যেহেতু এটা হলো মিশ্র চাষের মাস, আচ্ছা, ওই জন্য মানে বিভিন্ন পরামর্শে উদ্যোগী হলাম আর কি। তা আপনি তো এখানে নার্সিং করতেছেন হচ্ছে একক পাবদাটা, আপনি এটা মিশ্র বলতেছেন কেন? এটা আমার যখন হলো 700-800 লাইনে আসবে তখন আমি এটার মধ্যে বাংলার সঙ্গে সেটিং দেব। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখেন, আমরা ভেবেছিলাম যে ভাই মনে হয় পাবদা মাছটা একক চাষ করবেন, কিন্তু ভাই কিন্তু বলছেন যে ওনার যেহেতু একাধিক পুকুর আছে, ওখানে কাপ মাছ বা সাদা মাছ আছে, ওখানে কিন্তু এই পাবদাটা উনি পার করে দেবেন, অর্থাৎ বাংলা মাছের সাথে পাবদা মাছটা চাষ করবেন। আচ্ছা ভাই, আপনি এই যে পাবদা মাছের এখানে এই পুকুরে কি দিয়েছিলেন? রেনু দিয়েছিলাম। আচ্ছা, কত লিটার দিয়ে? 6 লিটার। আচ্ছা, ওইটা কিভাবে কি করলেন একটু ওটা বলেন। এটা আমি সর্বপ্রথম পুকুর প্রস্তুতি করে নিলাম, চাষ করে নিচে পুকুর। আচ্ছা, করার পরে শুকানোর পরে এটার মধ্যে হলো চুন দিলাম প্রতি শতাংশে 1 কেজি। আচ্ছা, তারপরে পরের দিন থেকে পানি ঢুকালাম। পানি দেওয়ার পর আমি হলো সর্বপ্রথম হলো জীবাণুনাশক দিলাম। জি, জীবাণুনাশক দেওয়ার পরে আমি কিছু একটা হলো খাদ্য তৈরি করছিলাম, গ্যাসের ডোজ করলাম। গ্যাসের ডোজ করার 24 ঘন্টা পরে কীটনাশক দিলাম। জি, কীটনাশকের 24 ঘন্টা পর আমি মাছের রেনুটা পুকুরে দিয়েছি। আচ্ছা, আপনি কি রেনু নিয়ে এসেই পুকুরে দিয়েছেন নাকি এই পানির তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি হলো অক্সিজেন 40 মিনিট পুকুরে ছাড়িয়ে দিয়ে রাখছিলাম। 40 মিনিট পর যখন 40 মিনিট আমার হয়ে গেছে তখন এটা মুখ খুলে আবার পুকুরে পানি কিছু মিক্সার করছি, করার পরে আবার 15 মিনিট রাখছি রেনুটা। হ্যাঁ, রেনুটা 15 মিনিট রাখার পরে আমি পানিতে দিয়েছি। দেওয়ার পর খাদ্যটা কি ছিল? খাদ্যটা তো ওই যে বললাম আপনাকে, যে একটা খাদ্য তৈরি করে পানিতে আগেই দিয়েছিলাম। এটা দিয়ে একটা হলো নর্মালি একটা খাদ্য তৈরি হয়েছিল। আর আমি যেদিন রেনুটা দিলাম সেই দিন আর কোনো খাদ্য ব্যবহার করিনি। আচ্ছা, পরের দিন থেকে আমি হলো নার্সারি ফিডটা দেওয়া শুরু করছি, মানে পাউডার ফিড। আচ্ছা, ওই পাউডার ফিডটা কতদিন চললো ভাই? পাউডার ফিডটা এখন পর্যন্ত চলতেছে। আজকে আমার মাছের 20 দিন বয়স। 17 দিন বয়সে আমার মাছ হচ্ছে হলো চেক দিছি 3000 লাইন। আশা করি আজকে 2500 লাইনে চলে এসেছে। আমাদের অনেক মাছ চাষি ভাইরা বলে যে পাবদা মাছকে খায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন রেনুটা এখানে দিয়েছেন, পরবর্তীতে আপনার এখানে মাছ খেয়ে কমে যায়নি? অবশ্যই খাবে। খাওয়ার জন্য আমি 17 দিনে একটা কাটাই দিছি। আজকে আবার 20 দিনে আবার হলো জাল ফেলছি পুকুরে, যে হলো ওইটা কাটাই করার জন্য বড় সাইজ মাছটা ধরে আমি অন্য পুকুরে দেব। তার মানে আজকে যে আপনার এই পুকুরে জাল নামছে, এটা হচ্ছে এই পাবদাটাকে বড়গুলো অন্য পুকুরে পার করার জন্য, বাছাই করার জন্য। এটা বাছাই হওয়ার পরে এটা অন্য পুকুরে দেব, তখন এই মাছটা এক সাইজে আসলে আর খাবে না। কত লিটার ডিম দিয়েছিলেন শুরুতে? 6 লিটার দিয়েছিলাম। 6 লিটার ডিমের দাম কত? 21000 টাকা। এই 25 দিনে আপনার ফিড খরচ? 20 দিনে আমার 7 বস্তা ফিড গেছে, 10 কেজি 70 কেজি মোট। এই তো 12000 টাকার মতো। আচ্ছা, পুকুর প্রস্তুতি কি রকম খরচ গেছে? পুকুর প্রস্তুতি সব মিলিয়ে 10,000-12,000 টাকার মতো পুকুর প্রস্তুত করতে গেছে। আচ্ছা, তাহলে আমরা সব মিলে কত খরচ ধরতে পারি? তা 40-45 হাজার। আচ্ছা, এখন বর্তমানে আপনার কত মাছ এখানে টিকে আসে সংখ্যায়, যদি আপনারা আশা করা যায় যে 2 লাখের উপরে থাকবে আমার মাছ। আচ্ছা, আপনি তো এই পোনাটাই যদি পোনা আকারে বিক্রি করেন তাহলে কত টাকার পোনা বিক্রি করতে পারবেন? এটা বাজার মূল্য 35 পয়সা থেকে 40 পয়সা বা 50 পয়সা। তো সেক্ষেত্রে তো আপনি প্রায় 90-1 লক্ষ টাকার মতো এই পোনাটা বিক্রি করতে পারবেন। তা অবশ্যই। কেউ যদি এই শর্ট সময়ের জন্য এই ডিম থেকে একটু বড় সাইজ করে নিয়ে পাবদাটা যদি বিক্রি করতে চায় বা ওইটা যদি ব্যবসা হিসেবে নিতে চায়,
তারা কতটা লাভবান হবে? অবশ্যই লাভবান হবে। এগুলো তো হলো নার্সিং করে তো সবাই চাষ করে না, জি, মূলত সবাই হলো বিক্রি করে, পোনা হিসেবে বিক্রি করে। আচ্ছা, তে বিভিন্ন চাষিরা আবার এটা ক্রয় করিয়া তারা আবার হলো চাষে দেয়। জি, এই জন্য হলো তাদেরও ইনকাম আছে। তারা হলো মাসে একবার করে তুলতে পারবে। হুম হুম হুম। 1 মাস সময়ের মধ্যে এই পোনাটা একবার তোলা সম্ভব। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে ছোট ছোট যারা মাছ চাষি আছে তাদের হয়তো 500-1000 পাবদা লাগবে, তারা ওই অল্পর জন্য তো তারা ডিম ফুটাবে না। তো তারা ওই সেক্ষেত্রে যারা তারা ওই তো যে রেডিমেডটাই চাষের জন্য নিতে হলো চায়। রেডিমেড যারা বিক্রি করার জন্য রাখছে, তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আমাদের এই অন্যান্য মাছের তুলনায় ডিম থেকে পরবর্তীতে ছোট পোনা আকারে করা আর এইটা পাবদা করার ভিতর চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জগুলো ওঠে কমপক্ষে আপনার হলো 2-2.5 মাস 3 মাস লাগবে। আর এটা আপনার হলে 1 মাসে হচ্ছে, বিক্রির উপযোগী 1 মাসে হচ্ছে। এটা 1 মাসে আমার যেভাবে রেজাল্ট আসছে তাতে আমার হলো 1500 লাইনে আসবে। আচ্ছা, তো এই 1500 লাইন তো এখন আপনি যে কোনো কাপ জাতীয় মাছের সাথেই আপনি এখন দিতে হ্যাঁ, পারবেন। দিতে পারবো। তার ভাই আপনার এই পুকুরটা কত শতক? এই পুকুরের এরিয়া আমার 70%, পানির এরিয়া 60%। আচ্ছা, আমার 5 শতক পুকুর আছে, আমি অল্প পরিসরে করতে চাই, তো সেক্ষেত্রে কতটুকু আমার ডিম দেয়া যাবে? হাফ কেজি। পাবদা মাছের চাষটা করতে গেলে যেহেতু এটা মাছে কিছু মাছ খায়, এটা একটু বড় পরিসরে পুকুর হলে সবচেয়ে ভালো হয়, তখন মাছের রেশিওটা ভালো আসে। কারণ যখন বড় জায়গা পাবে তখন তো মাছ একটাকে আরেকটাকে ধরতে গেলে একটু দূরত্ব থাকবে, দূরত্বে থাকবে, এক্ষেত্রে তো মাছকে সহজে খেতে পারবে না। আচ্ছা, এখানে খাদ্য মেইনটেইনটা কতটা? খাদ্যটা তো আপনার হলো সকাল বিকাল 2 বেলা দিতেই হবে। তারপরে 1 মাস বয়স যখন হবে তখন একবার দিলেই হবে, তখন হলো সন্ধ্যেবেলায় শুধু খাদ্য দিলেই হবে। আচ্ছা, তা আপনি অন্য মাছের সাথে কাপ মাছের সাথে যেখানে চাষ করবেন ওই মাছের ক্ষতি কিংবা এই মাছটা না, এটা কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ হচ্ছে মিশ্র হবে, এটা ক্ষতির কোনো ইয়া নাই। আর এই মাছটার মধ্যে ভাইরাস খুবই কম আসে, এই জন্য কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করাটা উত্তম। মানে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এটা কি ডুবন্ত ফিট খায় না এটা ভাসমান ফিট খায়? ভাসমান ফিট খায়। সেক্ষেত্রে বাংলা মাছ তো ডুবন্ত এবং ভাসমান 2 ধরনেরই থাকে। ওখানে তখন কি খাদ্য দিবেন? ওখানে মনে করেন যে এই খাদ্যটারে মনে করেন যে কিছু বর্জ্যটা বের হবে, এটাও কিছু মাছের ডুবন্ত যেটা নিচের খাবার খায় সেই মাছটা এর বর্জ্যটা খাবে, আর ভাসমানটা তো কিছু এর সঙ্গে ফিট খাবেই। আচ্ছা, এই মাছটা আপনি কয়টা পুকুরে পার করে দেবেন? আমি 2টো পুকুরে দেব, 70, 140% পুকুরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা তো ঔষধ কোম্পানির একেবারে ফিল্ড টেবিলের মানুষ, তাই না? এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবদার নার্সিং পুকুর। জি জি। তো আপনি এসে এই ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই আপনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। জি জি। তো আপনার অভিজ্ঞতার আলোকে বলেন তো যে উনি পাবদা মাছটা যে এখানে নার্সিং করলো এটা কেমন হয়েছে এবং এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি এখানে ভাইয়ের শুরু থেকেই আছি, একবারে আপনি ডিম থেকে শুরু করে চাষ পদ্ধতিটা আমার কাছে চমৎকার লাগছে। সঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ, সঠিক আছে। আমি চাই যে প্রতিটা উদ্যোক্তা ভাই ওনার মতোই পদ্ধতিতে পাবদা চাষটা সম্পূর্ণ করুক। ফিল্ড লেভেলের মাছ চাষিদেরকে আপনারা কি সেবা দিয়ে দেন? আমরা সেবা দিয়ে থাকি মূলত রেণু থেকে বা ডিম থেকে শুরু করে মাছের সুস্বাস্থ্য কিভাবে আস্তে আস্তে বেড়ে উঠতে পারে, এটার জন্য আমাদের কোম্পানির যে মেডিসিন বা যে পরামর্শ এগুলা দিয়ে আমরা সহযোগিতা করি এবং সবসময় ওনাদের সাথে খোঁজ খবর রেখে পাশে থাকার চেষ্টা করি। আচ্ছা, সেই ক্ষেত্রে পানির পিএইচ বা অ্যামোনিয়া পরীক্ষার ক্ষেত্রে আপনারা সহায়তা করেন? জি জি, অবশ্যই আমাদের পানির পিএইচ পরীক্ষামূলক সব ধরনের ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আপনার একটু পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমি অপশন অ্যাগ্রোভেটের ভেটেরিনারি ডিভিশনে আছি, যেখানে আমাদের অ্যাকোয়া, পোল্ট্রি এবং ডেয়ারি ফার্মের মেডিসিন সব সময় সরবরাহ করতে পারি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো আছি ইনশাআল্লাহ। এটা তো আপনার ছেলের পুকুর? জি জি জি। আপনার ছেলেই তো মাছ চাষ করে এখানে? মাছ চাষ করে। এখন তো আমরা পাবদা মাছ দেখলাম, ইতিপূর্বে আমরা কইশিং দেখছি, কাপ মাছ দেখছি, তো পাবদাটা কেমন হয়েছে চাচা? পাবদাটা বর্তমানে খুব ভালো দেখা যাইতেছে, রেণু থেকে তৈরি তো আশা করি খুবই ভালো হবে। আচ্ছা চাচা, আপনি তো একজন প্রবীণ মানুষ, আপনারা ছোটবেলায় মাছ চাষ দেখছেন, তখনকার মাছ চাষ আর এখনকার মাছ চাষ আপনি পার্থক্যটা কি দেখছেন? পার্থক্য অনেক। আগে তো কোনো পদ্ধতি ছিল না, ইচ্ছেগত ভাবে যেটা হয়েছে ওটাই আমরা করছি। আচ্ছা, তো এখন আমাদের ইচ্ছে ছাড়াও প্রাকৃতিক আল্লাহ পাকে যে মানুষের ক্ষমতাগুলো দিছে, এই ক্ষমতা বলে যে জিনিসগুলো মেডিসিনগুলো তৈরি করছে, এই মেডিসিনের ওষুধে দিয়ে, এই মেডিসিনের সহযোগিতা দিয়ে আমরা যে খাদ্যগুলো মাছে খিলাই, মেডিসিনগুলো খিলাই পরে অনেক অনেক আগের চেয়ে অনেক উন্নত প্রফিট আছে বা হয়। সেই সাথে
প্রফিটের সাথে তো প্রোডাকশনও বেড়ে হ্যাঁ, গেছে। প্রোডাকশন অনেক বাড়ি গিয়েছে। যেখানে 10 মণ হয়েছে সেখানে এখন 100 মণ হয়। বাহ, এই যে আপনি আপনার বাস্তব কথা বললেন, আপনি ছোটবেলায় দেখছেন যে পুকুরে 10 মণ মাছ, সেখানে এখন 100 মণ মণ হয়। হচ্ছে। তো আমাদের এটা আল্লাহর রহমত হ্যাঁ। এবং মানুষের বুদ্ধি দিয়ে এটা হ্যাঁ। সম্ভব হয়েছে। এই পাবদা এবার নতুন চাষ জি। ধরি আছি আর কি, চালাইতেছি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাবদার এখন একটা ভালো সাইজে নিয়ে আসছেন, এখানে আপনি সফল হয়েছেন। আপনি পরবর্তীতে এগুলো কালচার করেন বাংলা মাছের সাথে, সেখানেও সফল হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই যে একজন সফল বাংলা মাছ চাষি এবং ইতিপূর্বে উনি কই শিং মাছ চাষও কিন্তু সফল হয়েছে, আমরা তার এই পাবদা মাছের পুকুরের তার বাস্তব কথাগুলো শুনলাম। আমরা যতটুকু শুনলাম উনি কিন্তু এখানে ডিম থেকে যে পাবদার একটা ভালো একটা সাইজে চলে আসছে, এখানেও কিন্তু সফল। তা আমরা বিশ্বাস করি যারা মাছ চাষের অভিজ্ঞতা আছে বা মাছ চাষ ভালো বোঝে, তারা যে কোনো মাছ চাষ যদি করতে চায়, একটু বুদ্ধি খাটিয়ে বা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা কিন্তু সফল হতে পারবে। তো দর্শক, এই ছিল পাবদা মাছের ডিম থেকে নার্সিং সহ চাষের বিস্তারিত তথ্য। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।